বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত অনেক উপভোক্তা বাকি রয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাই আসেনি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে জুন মাস থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে ২,০০০ টাকা। তবে ২,০০০ টাকা এখনও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তাহলে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তারা কবে টাকা পাবে? এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ১,০০০ টাকা করে ঢুকেছে তাদের বাকি আর ১,০০০ টাকা কবে দেওয়া হবে? আজকে জুন মাসের ১৫ তারিখ হয়ে গেল, এখনও অনেক উপভোক্তা টাকাই পায়নি। তাহলে কি জুন মাসে ২,০০০ টাকা দেওয়া হবে না, নাকি জুলাই মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে দেবে? সেটা তো পরের কথা। তাহলে যে উপভোক্তারা ইতিমধ্যে ১,০০০ টাকা পেয়েছেন এবং যারা ১,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে এখনও পাননি তাদের টাকাগুলি কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো যে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকা ঢুকবে। যারা এখনও পায়নি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতা এইমাত্র দ্বিতীয় ধাপের টাকা দেওয়া শুরু। আপনি কি এখনও টাকা পাননি? কবে পাবেন দেখুন। আজ ১৫ই জুন হয়ে গেলেও এখনও পর্যন্ত বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার জুন মাসে ২,০০০ টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে বহু উপভোক্তা কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। নতুন সরকার ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করেছে। তবে এখনও পর্যন্ত আরও ১,০০০ টাকা মে মাসে দেওয়া হবে উপভোক্তাদের, তারপর দেওয়া হবে জুন মাসে ২,০০০ টাকা। এরকমটাই সূত্রের খবর। উপভোক্তাদের অ্যাকাউন্টে ১,০০০ টাকা দেওয়া হয়েছে, কিন্তু এই টাকাটা এপ্রিল মাসের, ইতিমধ্যেই জুন মাসের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে এবং ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, অর্থাৎ টাকা দেওয়ার অফিসিয়ালি আপডেট আসা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন এবং যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং অনেকেই টাকা পেয়েছেন। অন্যদিকে যারা সরকারি অফিসে গিয়ে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকের তথ্য এখনও ওয়েবসাইটে আপডেট হয়নি। খুব শীঘ্রই বাকি থাকা আবেদনপত্রগুলির যাচাই ও আপডেটের কাজ শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে যাদের আবেদন দীর্ঘদিন ধরে অপেক্ষামান রয়েছে তাদের স্ট্যাটাস আপডেট হলে খুব শীঘ্রই ভাতার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন আবেদনকারীদের জন্য সুখবর রয়েছে। খুব শীঘ্রই অনলাইন এবং অফলাইনের মাধ্যমে নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই জয় বাংলা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট www.joybangla.wb.gov.in এ নতুন আপডেট আসা শুরু হয়েছে। বর্তমানে স্ট্যাটাস চেক করলে জুন মাসের অর্থ প্রদানের আপডেট দেখা যাচ্ছে। সেখানে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস। ১৫, ১৬, ১৭ জুন রাজ্যের প্রতিটি জেলায় জনকল্যাণ শিবির ক্যাম্প শুরু হচ্ছে। সেখানে গিয়েও সমস্ত সামাজিক প্রকল্পের জন্য আবেদন করা যাবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। উপভোক্তারা আগে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতেন অনেকের ক্ষেত্রে সেই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা ছিল না। তাই সেই উপভোক্তাদের যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। তবে সম্ভাবনা রয়েছে যে জুন মাসের ২৫ তারিখের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা পাঠানো হতে পারে।